ওবিসি কেসের মেঘ কেটে যাওয়ার পর থেকে মনে হয়েছিল হয়তো যে আগামী দিনগুলোতে চাকরির পরীক্ষার্থীদের আকাশে আর কোনো অন্ধকার আসবে না। 2024 এই যে দীর্ঘ সময়কাল, প্রায় 1.5 বছর, পরীক্ষার্থীদেরকে যে ভয়াবহ অন্ধকারের মুখোমুখি হতে হয়েছে, মনে করা হয়েছিল যে ওবিসি কেসের এই অন্ধকারটা সরে যাওয়ার পর পরীক্ষার্থীদের সামনেটা বোধহয় আলো ঝলমল হবে, কারণ এতগুলো চাকরির পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে রয়েছে, তাদের ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষার ডেট ঘোষণা হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন, মনে হচ্ছে পুনরায় যেন একটা অন্ধকার পরীক্ষার্থীদের আকাশকে আবার ঢেকে ফেলছে। কেন বলছি এটা? কারণ মার্চ মাসের প্রথম সপ্তাহে গ্রুপ সি পরীক্ষা শেষ হয়ে গেল, মার্চ মাসের দ্বিতীয় রবিবার গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়ে গেল। এবারে দেখুন পরীক্ষার্থীদের সামনে যদি আপনারা রাজ্যের পরীক্ষা বলতে তাকান, তাহলে কিন্তু আর কিছুই নেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষাগুলো আছে এবং তাদের বছরের যে এক্সাম ক্যালেন্ডার সেটা প্রকাশিত হয়েছে। যারা ব্যাংকের পরীক্ষার প্রিপারেশন নেন তাদের সেই দিকে আর কি পরীক্ষা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা রেলের বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছেন সেই সমস্ত পরীক্ষাগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যেসব রেলের পরীক্ষা সেগুলোও নিশ্চয়ই হবে, কিন্তু সেগুলোর ডেট সম্পর্কে তো আমি অতটা ওয়াকিবহাল থাকি না। মূলত আমার ফোকাসটা রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দিকে। আপনারা একবার ভেবে দেখুন, পুলিশের চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষা রয়েছে, যেমন হচ্ছে সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল হোক, সেগুলোর যে বাকি পরীক্ষাগুলো ছিল, যেটা আর কি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ক্ষেত্রে পুরো পরীক্ষা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু তারপরে কনস্টেবল এবং পুলিশের চাকরির ক্ষেত্রে ডাব্লিউবিপি বা কেপির নতুন কোনো ভ্যাকেন্সি অ্যানাউন্স হয়নি, কবে বেরোবে সেটাও সঠিকভাবে জানা যাচ্ছে না, ফলে পরীক্ষা হওয়া তো দূরের কথা। এটা হচ্ছে এক। 2 নম্বর সেটা হচ্ছে রাজ্যের যে আর কি অন্যান্য চাকরির পরীক্ষাগুলো, যার মধ্যে একটা খুব বড় পরীক্ষা হচ্ছে পঞ্চায়েতের পরীক্ষা, যেগুলো অনেক দিন আগে থেকে বলা হয়েছিল পরীক্ষা হবে, নোটিশ আসবে, ফর্ম ফিল আপ হবে, সব কিছু হবে। সম্ভবত আমার যতদূর মনে আছে যে ফর্ম ফিল আপও হয়ে গেছিল। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আপনারা মার্জনা করবেন এবং ধরিয়ে দেবেন। আমার যতদূর মনে হয় এই পরীক্ষাটার আর কি নোটিশ এসেছিল এবং অনেক পরীক্ষার্থী ফর্ম ফিল আপও করেছিলেন। কিন্তু সেই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আজ থেকে প্রায় 1.5 বছর বা 2 বছর হতে চললো, সেই যে পরীক্ষাটা সেটা যে কোথায় রয়েছে বা তার স্ট্যাটাসটা কি, কিছুই এখনো পর্যন্ত তারপরে আর জানা যায় না। 1.5 বছর সময় সম্ভবত অতিক্রান্ত হয়ে গেছে। এবারে আসি আমরা রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা এবং সাংবিধানিক সংস্থা পিএসসির ক্ষেত্রে। পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, যে সমস্ত পরীক্ষাগুলোর থেকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে তাকিয়ে বসে আছে। কেন? কারণ এগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট থেকে এখনো পর্যন্ত ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টও আসেনি, তার ফর্ম ফিল আপও হয়নি, পরীক্ষা কবে হবে আমরা তাও জানি না। আর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আরও একটা চাকরির পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে 2025, কিন্তু সেটার বিস্তারিত ফর্ম ফিল আপ তো দূরের কথা, 2024-এর যে পরীক্ষাটা সেটাই আর কি এখনো পর্যন্ত ডেট কিছু ঘোষণা হয়নি। আপনারা যদি অন্য বোর্ডের দিকে তাকান, সেটা আর কি অন্যান্য যেসব চাকরির পরীক্ষাগুলো হয়, যেমন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হতে পারে, ইলেকট্রিসিটি বোর্ড হতে পারে, এই ধরনের তো আরও অনেক পরীক্ষাগুলো হয়, কিন্তু সেগুলোর পরীক্ষারও কিছু জানা যাচ্ছে না। এবং সবচেয়ে আক্ষেপের বিষয় সেটা হচ্ছে হাইকোর্টের যে পরীক্ষা, যেটার প্রিলিমস হয়ে তার রেজাল্ট 1 বছরের মধ্যে বেরিয়ে গেছিল, তারপরে 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেই সমস্ত পরীক্ষার কোনো নামগন্ধ নেই। মেন পরীক্ষা কবে হবে? এবং রাজ্যে তো আরও অনেক কোর্টের পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষাগুলোরই বা কী হবে কিছুই জানা যাচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র হাতে একমাত্র শিবরাত্রি সলতে বলতে যেটা বোঝায়, সেটা রয়েছে 2024 সালের ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা, তাও যার ডেট আমরা জানি না, শুধুমাত্র ফর্ম ফিল আপের প্রসেসটা হয়েছে, ফলে আমরা আশা রাখি পরীক্ষা হবে। তাহলে একবার শুধু ভেবে দেখুন যে রাজ্যের যে বৃহত্তর পরীক্ষার জগৎ বা যে সমস্ত পরীক্ষার্থীরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা থেকেও রাজ্যের চাকরিগুলোর ওপর বেশি গুরুত্ব আরোপ করেন, রাজ্যের চাকরিগুলোর দিকে তাকিয়ে থাকেন, তাদের সামনে এই মুহূর্তে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি, কেপি কোনো পরীক্ষা বা অন্য কোনো বোর্ডের কোনো পরীক্ষা কিছুই নেই। একমাত্র শিবরাত্রির সলতে হিসাবে টিম করে যেটা জ্বলছে, সেই আশা যে ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসটা হবে, কিন্তু সেটা কবে হবে তা আমরা জানি না, কারণ এই পিএসসি থেকে কোনো রকম কোনো এক্সাম ক্যালেন্ডার প্রকাশ হয়নি। ওবিসি কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে যে ঘোর অন্ধকার পরীক্ষার্থীদের প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ভুগিয়েছে, আবার যেন মনে হচ্ছে যে 2026-এ সেই একটা
অন্ধকারের সময় ফেরত চলে আসছে। তাহলে এই মুহূর্তে যেটা পিএসসির অবশ্য কর্তব্য সেটা হচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে আছে সেগুলোর ফর্ম ফিল আপটা চালু করা এবং রোস্টারের যে প্রবলেমটা সেটা যত দ্রুত সম্ভব মিটিয়ে গভর্নমেন্টেরও উচিত পিএসসিকে এনকারেজ করা যাতে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয় এবং তাদের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়। অন্ততপক্ষে বিভিন্ন পরীক্ষাগুলো কবে হতে পারে তার একটা মানে ক্যালেন্ডার পাবলিশ করা এবং পিআরবির তরফ থেকেও যদি তারা ডাব্লিউবিপি বা কেপির কনস্টেবল বা মানে সাব ইন্সপেক্টরের কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে সেই সমস্ত পরীক্ষাগুলো কবে হতে পারে তার অন্তত একটা টেন্টেটিভ যে জানিয়ে দেওয়া উচিত। পাশাপাশি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা অন্য কোনো যে সমস্ত বোর্ড পরীক্ষা নেয় অথবা এই যে মানে পঞ্চায়েত বোর্ডের যেগুলোর ফর্ম ফিল আপ পর্যন্ত হয়ে গেছিল বলে আমার মনে আছে সেগুলোর পরীক্ষা আদৌ কেন হলো না, থেকেও বড় কথা কবে পরীক্ষাগুলো হতে পারে। বিধানসভা বোর্ড এসে গেলে এখন আর পরীক্ষা নিশ্চয়ই হবে না, তাহলে কবে হতে পারে সেগুলো ঘোষণা করা আশু কর্তব্য। তাহলে পরীক্ষার্থীদের যে সামনের যে মানে গ্রীষ্মকাল বলতে তো খরা বোঝায়, তাহলে সেই পরীক্ষার্থীদের জীবনে পরীক্ষার যে খরা সেটা যেন মেটে, পরীক্ষার্থীদের জীবনে যেন পরীক্ষার বর্ষা আসে। গ্রীষ্মকাল আসছে বলেই তাদের জীবন যেন এরকম মানে অন্ধকারের মধ্যে ডুবে না যায় বা পরীক্ষার খরা যেন না শুরু হয়, কারণ তাহলে তারা সঠিকভাবে পড়তেও পারবে না এবং নিজেদের লেখাপড়ায় মনোনিবেশও করতে পারবে না, নিজেদের ভবিষ্যতের রূপরেখাও তৈরি করতে পারবে না। ওবিসি কেস মিটে যাওয়ার পর আমি খুব আশা করেছিলাম যে এইরকম একটা অন্ধকার কেটে গেল, অন্তত আর কি মানে এবার শান্তি। কিন্তু সামনের দিকে একবার তাকিয়ে দেখুন, গ্রুপ সি এবং ডি পরীক্ষার পরে পরীক্ষার্থীদের হাতে এই মুহূর্তে আর কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র ডাব্লিউবিসিএসটা রয়েছে। যারা মনে করবেন আমার কাছ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল এখন থেকে নিয়ে ডাব্লিউবিসিএস 2024-এর জন্য প্রস্তুতি শুরু করতে চান বা ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান বা অন্য কোনো পরীক্ষার জন্য 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ বা ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তার ডেসক্রিপশন বক্সে দিয়ে মেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।